স্যার, স্যার। হুম? কি চাই তোমার? প্রণাম স্যার। আপনার প্রণাম। বাড়ির কাজের জন্য কি কোনো মহিলা দরকার ছিল? আমাদের রামু কাকা বলেছিল। ওকে। এর আগে অন্য কোথাও কাজ করেছো হ্যাঁ তুমি? স্যার, করেছি। আম, উম, কত টাকা স্যালারি চাই তোমার? প্রথমে আমার কাজটা দেখুন স্যার, তারপরে টাকার কথা বলবেন। হুম, ঠিক আছে, ভিতরে এসো। এভাবে বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো না। উম, দেখো, ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারও বানাতে পারবে তুমি? হ্যাঁ, বানাতে পারবো স্যার। হুম, জামা কাপড় ধুতে হবে, বাসন মাজতে হবে, বাড়ি পরিষ্কার করতে হবে, সব কাজ তুমি করতে পারবে তো? আহ, সব কাজ আমি ভালো করে করে দেবো স্যার। হুম, ওকে, ঠিক আছে। আমি তোমাকে 10,000 টাকা স্যালারি দেবো, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। হুম, এখানে মোট 3টে ঘর আছে। কাজ করার সঙ্গে সঙ্গে এখানেই কোনো একটা ঘরে থেকে যেতে পারো তুমি, বা রোজ কাজ করার পরে বাড়িতে ফিরে গিয়ে আবার পরের দিন আসতে পারো। আহ, না স্যার, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরে সব কাজ শেষ করে আমি বাড়ি চলে যাব স্যার। ওকে, ঠিক আছে, তোমার ব্যাপারে বলো। আমার ব্যাপারে বলার মতো কিছু নেই স্যার। আমি ছোট্ট একটা গ্রাম থেকে এসেছি। হুম, গ্রামে অনেক কষ্টে ছিলাম, তাই এখানে এসেছি। ওকে। আচ্ছা, তাহলে কবে থেকে কাজে জয়েন করবে? আহ, আমি কাল সকালে চলে আসবো স্যার। ওহো, ঠিক আছে, কাল থেকেই চলে এসো তাহলে। হুম, ঠিক আছে, নমস্কার। ভিতরে এসো না, তুমি তোমার কাজ করো। হুম। হুম, স্যার শুনছেন? স্যার উঠুন। চাটা খুব ভালো খেতে। ধন্যবাদ স্যার। আমি আপনার জন্য টিফিন রেডি করছি। হুম, স্যার, স্যার, হ্যাঁ,
টিফিন রেডি হয়ে গেছে, এসে খেয়ে নিন। হুম, ঠিক আছে। হুম। ও, আজকে কি স্পেশাল হয়েছে? ধোসা বানিয়েছি স্যার। হুম। হুম। হুম, দোসাটা কিন্তু দারুণ হয়েছে। ঠিক আছে স্যার, খান। হুম। স্যার, শুনুন না স্যার, হুম। হুম। লাঞ্চের জন্য কি বানাবো স্যার? মটন বিরিয়ানি বানাও না। মটন অনলাইনে অর্ডার করছি আমি। হুম, ঠিক আছে স্যার। হুম। হুম। ওই দিন তোমার ব্যাপারে তুমি সেভাবে কিছুই বলনি। আহ, আমার ব্যাপারে বলার মতন কিছু নেই স্যার। গ্রামে জীবন কাটানো কষ্ট হচ্ছিল বলে সেই জন্য আমি পিসির বাড়িতে আছি এখানে। হ্যাঁ, হ্যাঁ। 2 বছর আগে আমার স্বামী মারা গেছে স্যার। আরে আরে, সরি। হ্যাঁ। কোনো ব্যাপার নয় স্যার। হ্যাঁ। 1 মিনিট দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি যে কে এসেছে। হুম। হুম। আচ্ছা শোনো, অনলাইনে মটন অর্ডার করেছিলাম না, ওটা এসে গেছে। এই নাও, রাখো। ঠিক আছে স্যার। হুম। আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। বিরিয়ানি রেডি হয়ে গেলেই আমাকে ডেকে নিও। হুম, ডেকে নেব। ঠিক আছে। উম, উম। স্যার, স্যার উঠুন না। হুম।
বিরিয়ানি হয়ে গেছে। উম, গরম গরম বিরিয়ানি স্যার, তাড়াতাড়ি খেয়ে নিন না। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। হুম। উম, আরে এ কি, এটা কি? কি হয়েছে স্যার? ভালো হয়নি না? বিরিয়ানিটা তো দারুণ হয়েছে। ভীষণ টেস্টি রান্না করো তুমি। স্যার শুনুন, হুম আপনার নোংরা জামা কাপড় থাকলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। হুম হ্যাঁ, আছে তো, আমি নিয়ে আসছি। হুম। হুম 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 বলছি যে, আহ? বলুন না স্যার। একবার এদিকে এসো। এভাবে হাত দিয়ে তোমায় কাপড় ধুতে দেখে আমার খুব খারাপ লাগছে, সত্যি। শুনুন না, আমি তো রোজ হাত দিয়ে কাপড় ধুই, এটা কোনো বড় ব্যাপার নয়। হুম খুব তাড়াতাড়ি তোমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেবো, তারপরে তুমি কাপড় ধুতে পারবে। আরে আরে, কোনো দরকার নেই, আমি হাত দিয়ে ধুয়ে নেব। না, ফুলের মতো এই নরম হাতগুলো মনে হচ্ছে যেন কষ্ট পাচ্ছে। এসব আমি চোখে দেখতে পারবো না। সম্ভব হলে আমি কালকেই তোমাকে ওয়াশিং মেশিন কিনে দেবো, তাহলে তোমার এত কষ্ট করার কোনো প্রয়োজন পড়বে না। ছাড়ুন না স্যার, আপনি কেন টাকা খরচ করবেন? সব কাজ আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, আমি করে নেব। না, সেসব আমি সবই বুঝি। আর একটা কথা স্যার, আমি মেশিনে কাপড় ধুতে পারি না স্যার, আমি হাত দিয়ে ধুয়ে নেব। আমি হাত দিয়েই জামা কাপড় ধুয়ে নেব। না, আসলে তোমাকে এত কষ্ট করতে দেখে আমি চুপ করে থাকতে পারবো না। আমি মন থেকে খুব কষ্ট পাচ্ছি, সত্যি। যে করেই হোক আমি তোমার জন্য একটা ওয়াশিং মেশিন কিনে দেবো। সেটা কিভাবে ব্যবহার করতে হয় আমি তোমাকে শিখিয়ে দেবো, ঠিক আছে তো? ঠিক আছে, আপনার ইচ্ছা, এসব পরে দেখা যাবে। আপনি কি বিশ্রাম করুন না স্যার, আমি এই জামা কাপড়গুলো ধুয়েই আসছি। কোনো ব্যাপার না, তুমি গিয়ে তোমার কাজ করো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আপনি এখানে কিসের জন্য দাঁড়িয়ে থাকবেন স্যার? আপনি গিয়ে আরাম করুন। আরে কোনো ব্যাপার না বলছি তো, আমি এখানেই থাকছি। তুমি গিয়ে তোমার কাজ করো না। আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? হ্যাঁ, ওহ, এসব কেন বলছেন স্যার?
আপনি আমার কাজে কেন সাহায্য করবেন? আপনি কি বিশ্রাম করুন না। কি তুমিও না। আপনি যান স্যার। আমি যাচ্ছি। স্যার কি হয়েছে? স্যার আপনাকে জিজ্ঞাসা করছি। স্যার কি হয়েছে? ওফো, স্যারের গা তো খুব গরম। স্যার স্যার কি হয়েছে আপনার? গায়ে তো খুব জ্বর। সারা শরীরে খুব ব্যথা করছে আমার। আমি ঘুমাতে পারছি না। দাঁড়ান স্যার, আমি কি আপনার জন্য জ্বরের ওষুধ নিয়ে আসছি স্যার। ওষুধ খাওয়ার পরে আপনি ঠিক হয়ে যাবেন। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি যাও তুমি এক্ষুনি। স্যার একটু দেখুন। স্যার একটু উঠুন না। আস্তে, সাবধানে উঠুন। হেলান দিয়ে বসুন। এই নিন স্যার, এটা খেয়ে নিন। খেয়ে নিন স্যার। খুবই তেতো খেতে এটা। স্যার ওষুধ তো খেতে দিতেই হবে না। চোখ মুখ বন্ধ করে খেয়ে নিন স্যার। 5 মিনিটে ঠিক হয়ে যাবেন আপনি। এই নিন, খেয়ে নিন স্যার। সাবধানে। আমাদের আর কিচ্ছু সম্ভব না। স্যার আর একটুখানি বাকি আছে, খেয়ে নিন। এবার শুয়ে পড়ুন স্যার। স্যার সাবধানে, আস্তে। আপনি শুয়ে পড়ুন, দেখবেন 5 মিনিটের মধ্যে আপনার জ্বর কমে যাবে। স্যার শুনুন না স্যার, বলো না, কি এখন হয়েছে? আপনার শরীর কেমন আছে? এখন আপাতত ঠিক আছি আমি। দেখলেন তো স্যার, আমি কিন্তু আগেই বলেছিলাম 5 মিনিটের মধ্যে আপনার শরীর ঠিক হয়ে যাবে। আমার বানানো ওষুধ কেমন কাজ করলো দেখলেন তো? ঠিক আছে স্যার, টাইম হয়ে গেছে, আমি এখন আসছি। আরে এত তারা কি আছে? হ্যাঁ, তাড়াতাড়ির ব্যাপার নয়,
আমি সব কাজ শেষ করেই তারপরেই বেরোচ্ছি, আর করার মতন কোনো কাজও নেই, তাই আমি বাড়ি যাচ্ছি স্যার। বলছি যে তোমাকে আমি কিছু বলতে চাই, একটু এদিকে এসো না। কোনো ব্যাপার নয় স্যার, আপনি বলুন না। না গো, তুমি আমার পাশে বসো না, একটু এসো, বসো না। বলছি যে যদি তোমার কোনো কষ্ট হয় তাহলে সেই সব আমি দেখে নেব, ঠিক আছে? তোমাকে আমি এই বাড়ির রানী বানিয়ে রাখবো, কিছু বুঝলে তুমি? স্যার এভাবে কেন কথা বলছেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, সত্যি। আমাকে বোঝার চেষ্টা করো না। তোমাকে আমি আমার স্বপ্নের রানী বানিয়ে রাখবো, কোনোদিনও কষ্ট দেব না তোমায়। না স্যার, আমাকে আপনি ছাড়ুন, আমি বাড়ি যাব। বলছি যে আমার মনটা বোঝার চেষ্টা করো না তুমি। তোমাকে চাই আমি। আমি তোমাকে এই বাড়িতেই রানীর মতো সাজিয়ে রাখবো, সত্যি বলছি যে তোমার টাকা বা কোনো কিছুর প্রয়োজন পড়লে আমার কাছে চেয়েও আমি তোমায় দিয়ে দেব। আমার কাছে লজ্জা পেও না। শুধু টাকা নয়, তোমার কি চাই বলো, ঠিক আছে? হ্যাঁ? আমার কথাটা একটু শুনুন, টাইম হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। একবার আমার কথাটা তো শোনো না। যখন আমার জ্বর এসেছিল তখন তুমি আমার কত ভালো করে সেবা করেছো, তাই না? তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, আজ পর্যন্ত এরকম ভালোবাসা কেউ দেয়নি আমাকে। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, সত্যি। তোমার যত টাকাই লাগুক না কেন আমায় বলো, আমি তোমায় দেব। তুমি আমার দুর্বলতা, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। ভয় পেও না তুমি, আমি তোমায় সবকিছু দিয়ে দেব, ঠিক আছে তো? স্যার একটু বোঝার চেষ্টা করুন, আমার এসব কিছুই চাই না, আমি বাড়ি যাব। একটু দাঁড়াও না তুমি। একটু আমাকে বোঝার চেষ্টা করো না। আমার কথাটা একটু শুনুন, আমাকে ছেড়ে দিন। বলছি শোনো না, শোনো, একটু দাঁড়াও না। আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ তুমি? এসব কি হয়ে গেছে আপনার? আপনি এরকম ভুলভাল বকছেন কেন? আমি এখন যাব। শোনো না, এভাবে বলো না তুমি আমাকে, প্লিজ। আমার মনের দরজাতে দাঁড়িয়ে আছো তুমি। তোমার জন্য সবকিছু করতে পারি আমি। সারা জীবন তোমার পায়ের তলায় থাকবো আমি। শুধু আমাকে ছেড়ে তুমি চলে যেও না, প্লিজ। আমি শুধু তোমাকেই চাই। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, প্লিজ। আমার জন্য ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো না তুমি। দয়া করে আমাকে এতটা ছাড়ুন না স্যার, আরে অনেক শোনো না। হয়েছে। আপনি এরকম ব্যবহার করলে আমি কিন্তু কাজে আসবো না আর। কি এই বললে? কাজ ছেড়ে দেবো আমি। আরে এসব তুমি কি বলছো বলো তো? তুমি আমার মনের কথা শুনতে পাওনি নাকি? আমার তোমাকে প্রয়োজন, শোনো। যখন আমার শরীর খারাপ হয়েছিল তুমিই আমায় সেবা করেছিলে। আর এরকম ভালোবাসা আমি সারা জীবন তোমার কাছ থেকে চাই। প্লিজ, দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। এসব কি করছেন স্যার? হঠাৎ করে আপনার কি হয়ে গেল? আমার জন্য যদি কোনো প্রবলেম হয় তো আমাকে দয়া করে এবারের মতো ক্ষমা করে দিন। আমি কাল থেকে কাজে আসবো না আর। এসব কি বলছো? আমার কথাটা শোনো তুমি। আরে শোনো না, শোনো কথাটা।